গ্যারান্টি একটা খেলে থামা মুশকিল। এতটাই নরম তুলতুলে ফুলকো এই মালপোয়া রেসিপি এতটা সুন্দর, মুখে দিলে একদম মিলিয়ে যাবেন। বাচ্চা থেকে বয়স্ক অনায়াসে একটার জায়গায় 10টা খেয়ে ফেলতে পারবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে এসেছি নতুন একটি ইউনিক মালপোয়ার রেসিপি। এই রেসিপিটি বানানো একদম সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই রেসিপির জন্য আমি এখানে কাঁঠালের কোষ 5-6টার মতো নিয়েছি। এবার কাঁঠালের কোষ থেকে বিচিগুলো বের করে নিচ্ছি। কাঁঠাল এখানে আমি শক্ত নিয়েছি, তাই আমি কাঁঠালের বিচি ফেলে দেওয়ার পর কাঁঠাল হাত দিয়ে ছোট ছোট করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের মধ্যে কাঁঠাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কষলিও রস বের করতে পারেন, তবে এভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিলে খুবই সুন্দর হবে। আমি কাঁঠাল পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কাঁঠাল পেস্ট করার সময় আমি কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা ঘন হয়েছে পেস্টটা। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। এবার একটা বলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে আটা। আপনারা এখানে আটার পরিবর্তে চাউলের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন। এবার দিয়ে দিলাম আমি হাফ কাপের থেকেও কম পরিমাণে সুজি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিতে পারেন। আর দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ পাউডার। এবার শুকনো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, আমি তরল দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে আমি একটা ছোট কাপ মেপে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম, আবারও আমি আরেক কাপ দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো দানাভাব না থাকে। আপনারা একসাথে দুধ দিতে যাবেন না, তাহলে ব্যাটার একদম পাতল হয়ে যাবে। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, একদম দানাভাব কিন্তু নেই। আপনারা ব্যাটার যতটা সময় নিয়ে তৈরি করবেন, আপনাদের এই মালপোয়া রেসিপিটিও কিন্তু খুবই সুন্দর হবে। এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন বন্ধুরা ব্যাটার একদম বসে গিয়েছে, তাই আমি আবারও গুলিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের পেস্ট। এখানে আমি যতটাই কাঁঠালের পেস্ট তৈরি করেছি সবই দিয়ে দিচ্ছি। এবার কাঁঠালের পেস্টের সাথেও খুব ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। আপনারা যতটা সুন্দর করে ব্যাটার তৈরি করবেন, আপনাদের রেসিপিও কিন্তু ততটাই সুন্দর হবে। আপনারা যারা এই মালপোয়া রেসিপিটি তৈরি করতে পারেন না, আমার এই ভিডিওটি দেখা মাত্রই কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে খেতে পারবেন। কাঁঠালের পেস্ট দেওয়ার পর কিন্তু কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা পেস্ট কিন্তু একদম গাঢ় হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে দুধ। আবারও আমি খুব ভালো করে ব্যাটার গুলিয়ে নিচ্ছি।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। এই ব্যাটারের মধ্যে যদি তেলটা ব্যবহার করেন এই পিঠাটা কিন্তু খুবই সুন্দর হবে। এবার খুব ভালো করে আবারও মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা আমি কীরকম করে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, আপনারা এরকমভাবে ঘনত্ব রাখবেন তাহলে আপনাদের এই মালপোয়া রেসিপিটি খুবই সুন্দর হবে। এবার আমি চুলোয় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। এবার দেখতে থাকুন বন্ধুরা, ব্যাটার তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে। আপনারাও এভাবে খুব সুন্দর করে ব্যাটার তৈরি করে নেবেন তাহলে আপনাদের সব মালপোয়াই কিন্তু একদম ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম নরম তুলতুলে হবে। বাচ্চা থেকে বড় সবাই অনায়াসে একটার জায়গায় 10টা খেয়ে ফেলবে। দেখুন বন্ধুরা কতটা ফুলে গিয়েছে। এবার আমি এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকম করে আমি আরেক চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এ সময় আপনারা চুলোর আঁচটা একদম বাড়িয়ে দেবেন না, হাই টু মিডিয়াম আঁচে রাখবেন তাহলে সব মালপোয়াই কিন্তু একদম ফুলকো ফুলকো হবে এবং ভিতর থেকে খুব সুন্দর করে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর একটা মালপোয়া কিন্তু খুব সুন্দর করে ফুলে গিয়েছে। এবার আমি এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকম করে আমি আরও কয়েকটা ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর একবার বানিয়ে যদি খান বারবার খেতে মন চাইবে। এখন কাঁঠালের সিজন, বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। আপনারা কিন্তু খুব সহজে এভাবে কাঁঠালের পেস্ট করে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করে খেতে পারবেন এবং অতিথি আপ্যায়নও কিন্তু তৈরি করে দিতে পারবেন। দেখুন বন্ধুরা, সবগুলো আমার তৈরি করা হয়েছে। সব মালপোয়াই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর এতটাই যে নরম তুলতুলে হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর ভিতরে কিন্তু একদম দুপাট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।